আসসালামু আলাইকুম দর্শক। নবম পে স্কেল যদি অর্থমন্ত্রীর কথা অনুযায়ী 1 জুলাই 2026 থেকে কার্যকর করা হয়, তাহলে গেজেট প্রকাশের বিলম্ব করার কোনো কারণ নাই। কারণ আপনি গেজেট প্রকাশ আগস্টে করেন, সেপ্টেম্বরে করেন, অক্টোবরে করেন, সেটার কার্যকর আপনি বলেছেন, ঘোষণা দিয়েছেন জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হবে। তাহলে ঘোষণা দেরিতে দিয়ে কি লাভ আছে? আরো একটা ব্যাপার হলো, এখানে আমার কাছে কিছু প্রশ্ন জাগে। আসলে আইএমএফ এর বাধা নাকি বাংলাদেশের পে স্কেল বাস্তবায়নে আর্থিক সক্ষমতা এটাই বাধা? এখানে আমার মনে হয় বড় বাধাটা হলো আর্থিক সক্ষমতা। বাংলাদেশের যে রাজস্ব আয়, এটা তুলনামূলকভাবে কম। যে মাত্রায় করার কথা সে মাত্রায় হয়তো হচ্ছে না, এবং বাজেট যেটা ধরা হয়েছে এটা একটা ঘাটতি বাজেট। বাংলাদেশের বাজেট কখনো উদ্বৃত্ত বাজেট হয় না, সবসময় ঘাটতি বাজেট। এই বাজেটে কিন্তু বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু সরকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন 3 ধাপে বাস্তবায়ন করবেন, ওই জায়গা থেকে কিন্তু কিছু কিছু কারণে সরে আসতে হচ্ছে, ইনক্রিমেন্ট জটিলতার কারণে। এখন বিষয় হলো যে 5% ইনক্রিমেন্ট বৃদ্ধিতে কিন্তু সরকারি কর্মচারীরা অলরেডি, কর্মকর্তারা অলরেডি 2026-27 অর্থ বছরের বেতন পেয়ে গেছে। এখন বিষয় হলো এখানে যে একটা আলোচনা আসছিল যে কয়েকটা ধাপে ইনক্রিমেন্ট পরিবর্তন করা হবে, যেমন 6ষ্ঠ গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত 5% বাৎসরিক ইনক্রিমেন্ট ধরা হবে। 4 এবং 5 গ্রেডের জন্য একটা ইনক্রিমেন্ট ধরা হবে, এবং 2 এবং 3 এর জন্য একটা ধরা হবে ইনক্রিমেন্ট। এভাবে যে করা হলো, এখন এটা তো ধরে অলরেডি বেতনের খাতায় এন্ট্রি হয়ে গেল, তাহলে ওটা পরবর্তীতে কিভাবে পরিবর্তন করবেন? অতএব ওই আলোচনা আর থাকছে না। 5% ইনক্রিমেন্ট সবার জন্য সমান হারে বাড়তে থাকবে, এটা এক প্রকার ফাইনাল। নাকি আরো একটা প্রশ্ন এখানে জাগে, নাকি আমলাতান্ত্রিক যে জটিলতা আছে, সচিব কমিটি যেটা আছে, তারা ওই যে পার্সেন্ট কমে যাবে তাদের বার্ষিক ইনক্রিমেন্ট, যে কারণে ওনারা এই জুলাই আগস্ট একটু পার হয়ে নিয়ে এটা বাস্তবায়ন করতে চাচ্ছে? এটা প্রশ্ন থেকে যায়, আমার আসলে জানা নেই, আপনারা জেনে থাকলে একটু জানাবেন, এটা জাস্ট একটা প্রশ্ন। এখন বিষয় হলো আর্থিক সক্ষমতা বাংলাদেশে কতটা নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে? নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা সরকারের আছে, আমি বলবো আছে। আছে বলেই কিন্তু নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার অনড়, এবং এই পে স্কেল বাস্তবায়ন হবে এর একমাত্র সমাধান। কারণ ভালো করে জানেন যে সরকারের যে সকল কর্মকর্তা কর্মচারীরা কাজ করেন, কর্মচারীদের এটা একটা অ্যাক্টিভ ইনকাম, অর্থাৎ কাজের বিনিময়ে যে টাকাটা পান ওটা অ্যাক্টিভ ইনকাম, যেটা ন্যায্য যে পরিশ্রমটা দেন সেটাও পান না। ন্যায্য পরিশ্রমের যে পারিশ্রমিকটা পাওয়ার দরকার সেটা পান না। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।